আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। সাথী বন্ধুগণ, এখানে অনেক বড় বড় কেন্দ্রীয় লিডার রয়েছে, তাদের সামনে বক্তব্য দেওয়া অনেক কঠিন কাজ। তারপরে ছোট মানুষ হিসাবে দুই একটি কথা না বললেই নয়। আমার বাবার জন্মস্থান এই পাগলাপীঠ, আমার দাদার বাসা পাগলাপীঠ। এখানে দাঁড়িয়ে দুই একটি কথা আমাকে বলতেই হবে। সাথী বন্ধুগণ, যে মানুষের জন্য ভোট চাইতে দাঁড়িয়েছি, মাসুদুর নবী মুন্না ভাই, ইনি আপনাদের পরীক্ষিত সৈনিক, ঠিক না বেটি? সাথী বন্ধুগণ, তিনি 5টি বছর আপনাদের এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান করেছেন, তাই না? সে কি করে দুর্নীতি করেছেন? সে কি কারো জমি অন্যায়ভাবে দখল করেছেন? সে কি কাউকে চাকরির কথা বলে টাকা নিয়েছেন? এই সব মানুষকে, এই আপনাদের পরীক্ষিত মানুষকে আগামী 29 তারিখে বিপুল ভোটে বিজয় করতে হবে, ঠিক না বেটি? সাথী বন্ধুগণ, তার কারণ টুঙ্গিপাড়ায় যার জন্ম হয়েছে, বঙ্গবন্ধুর নামে ভোট দেয় কোন মার্কায়? বিএনপি কে ভোট দেয় বগুড়ার কোন মার্কায়? আর রংপুরের মানুষ ভোট দিবে কিসে? সাথী বন্ধুগণ, রংপুরের মাটি লাঙ্গলের ঘাঁটি, রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, রংপুরের মাটি সদর উপজেলার মানুষের ঘাঁটি, ঠিক না বেটি? সাথী বন্ধুগণ, আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন। আমি পাগলাপীর বাসীর সন্তান হিসেবে বলতে চাই, আমি রংপুর শাপলা চত্বরে থাকি, জন্ম আমার ওখানে, আমার বাবার জন্ম ওখানে। আমি আপনাদের এখানে একজন অলি রয়েছে, পাশে একটা মসজিদ রয়েছে। আমার জীবন দশায় আমি এই মাসুদুর নবী মুন্নার নামে তার অবচারে অনেক সুনাম শুনেছি। সেদিন এক অপোজিশন দলের ভাই বলতেছে, আমার অনেক দোকান আছে, অটো কিনতে গেছে, কি বলে, ভাই মুন্না ভাই যে দাঁড়াইছে তার অবস্থা কেমন? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো। সে বলছে, ভাই আমি একটা অপোজিশন দল করি, ওই মুন্না ভাই আমার প্রাণ বাঁচানোর জন্য পুলিশের কাছ থেকে আমাকে হেফাজত করেছে, সে নিজের বাসায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। মুন্না ভাই থেকেছে এক রুমে, আমাদেরকে 5 জনকে জায়গা দিয়েছে আর এক রুমে। এই মানব দরদী মানুষকে আপনারা যদি হারান, তাহলে আপনারা অনেক কিছু হারিয়ে যাবেন। তার কারণ আগামী 5 বছরে সুখে থাকবেন না দুঃখে থাকবেন, না অন্যায় ভাবে জেলে যাবেন, না আপনার ন্যায্য হিসাব থেকে বঞ্চিত হবেন, এই 3-4 দিনের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সাথী বন্ধুগণ, আপনারা যদি সুখে থাকতে চান, ন্যায্য হিসাব পেতে চান, জাতীয় পার্টির ঘাঁটি এরশাদের ঘাঁটি, গোলাম মোহাম্মদ কাদের এমপির ঘাঁটি, মেয়র মোস্তফার ঘাঁটি, আপনারা যদি জাতীয় পার্টির ঐতিহ্যকে বাঁচাতে চান, আপনাদেরকে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। শুধু ভোট দিলে হবে না সাথী বন্ধুগণ, এখন দিনেও ভোট চুরি হয়, রাতেও ভোট চুরি হয়, এই ভোট চুরিকে ঠেকাতে হবে, ঠিক না? সাথী বন্ধুগণ, আপনাদেরকে 29 তারিখে সকাল সকাল ভোট দিয়ে ওই ভোট সেন্টারে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে হবে। গ্রামের ভাষায় একটি কথা বলতে চাই, আপনার ধান পেকে গেছে, আপনাকে মাচাঙ্গে তুলতে হবে, ঠিক না বেটি? আমাদের জাতীয় পার্টির প্রার্থী ইনশাআল্লাহ 29 তারিখে বিপুল ভোটে বিজয় হবে। তার নজির আপনারা দেখেন, সিটি কর্পোরেশনে বারবার লক্ষ লক্ষ ভোটে বিজয় হয়। তার কারণ রংপুরের মাটি লাঙ্গলের ঘাঁটি। ইনশাআল্লাহ 29 তারিখে আপনারা অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে আপনাদের ভোট বুঝিয়ে নেবেন, বিজয়ের মালা বুঝিয়ে রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ইরশাদ সাহেব অমর হোক, গোলাম মোহাম্মদ কাদের এমপি জিন্দাবাদ, মেয়র মোস্তফা জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।